উপবৃত্তির আবেদন কিভাবে করবেন সেটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব। অনার্স, ডিগ্রি, ফাজিল যারা পড়ছেন তারা হচ্ছে এই আবেদনগুলো করতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা যারা আপনাদের প্রিয়জনদের উপবৃত্তি পেতে সহায়তা করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে স্ক্রিনে রেখে দিবেন এবং আপনি নিজেও আবেদন করার জন্য ভিডিওটি আপনার প্রয়োজন হতে পারে শেয়ার করে রেখে দিবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের উপবৃত্তির আবেদনের মূল ভিডিওতে। তো উপবৃত্তির আবেদন করতে আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। তবে আরেকটা বিষয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই উপবৃত্তির আবেদনের যে লিঙ্ক সেটা আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে হচ্ছে নাও পেতে পারেন। তো এটা হচ্ছে খুঁজে বের করা একটু কঠিন। তো আমরা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তাহলে হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই স্টাইপেন্ড সিস্টেমে চলে আসবে। এখানে আসার পর হচ্ছে এখান থেকে আপনাকে প্রথমেই দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অথবা ফাজিল। আপনি যেটাতে রয়েছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কোন বর্ষে আছেন সেটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে 23-24 যারা শিক্ষাবর্ষ তাদের জন্য। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, আমরা হচ্ছে সেটা নির্বাচন করে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে এইচএসসি রোল নাম্বার, এগুলো সব দিতে হবে আপনাকে। তো আপনি হচ্ছে বিস্তারিত এখান থেকে সবকিছু লিখে দেবেন। আমরা জাস্ট এখান থেকে স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে বসাইতে হবে। তো এই তথ্যগুলো আপনারা চেষ্টা করবেন সঠিক নিয়মে বসানোর জন্য। আমরা দিয়ে দিলাম এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিক একইভাবে আমরা দিয়ে দিব এইচএসসি রোল নাম্বার। তো আমরা রোল নাম্বার দিয়ে দিলাম এবং আমাদের ইউজেবল যে ফোন নাম্বার সেটা আমরা এখান থেকে বসিয়ে দিতে হবে এবং এই ফোন নাম্বারটা সচল থাকতে হবে যাতে করে হচ্ছে যে কোনো এসএমএস বা যে কোনো তথ্য আপনার কাছে গেলে আপনি হচ্ছে সঠিকভাবে দিতে পারেন। তো এখানে আসার পরে হচ্ছে নিচে চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আই এম নট এ রোবট। আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এটা চেক মার্ক হওয়ার পরে আপনি হচ্ছে নিবন্ধন অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে শিক্ষাবর্ষ এখান থেকে আমরা না ধরেই নিবন্ধন করেছিলাম। তবে আপনি এখান থেকে প্রথম বর্ষ ধরে দিতে হবে। প্রথম বর্ষ ধরে নিবন্ধনে ক্লিক করে দিবেন, সাথে সাথে নিবন্ধন হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে। এখানে হচ্ছে আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে পাসওয়ার্ড সেট করুন অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করুন অপশনে ক্লিক করে দিয়ে আমাদের পাসওয়ার্ডটি আমরা চাইলে সেভ করে দিতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে শিক্ষার্থী লগইন। আমরা এখানে আসার পরে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে লগইন করব। তো এখানে হচ্ছে আই এম নট এ রোবট সেটাও চেক মার্ক করতে হবে। আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি। তো এখানে হচ্ছে আই এম নট এ রোবট এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে প্রবেশ করুন অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে আসার পর হচ্ছে আমরা আবেদন করুন অপশনে আমরা ক্লিক করব। আমরা আবেদন করুন অপশনে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে আপনার দিতে হবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং অন্যান্য তথ্য। অটোমেটিকলি এখানে চলে আসবে রোল রেজিস্ট্রেশনের মাধ্যমে। তবে হচ্ছে আপনারা তারপর হচ্ছে এখান থেকে চেক করে নেবেন আপনার সবকিছু সঠিক আছে কিনা। তো আপনি হচ্ছে আপনার এইচএসসির এখান থেকে হচ্ছে শিক্ষাবর্ষটা নির্বাচন করে দিবেন। আমরা এখান থেকে নির্বাচন করে দিচ্ছি। যেহেতু 23 সাল এটা হচ্ছে 21-22 শিক্ষাবর্ষ হবে। তো আমরা হচ্ছে এখান থেকে 21-22 দিয়ে দিব। বিভাগ দিয়ে দিব কোন বিভাগ থেকে পাস করেছেন, মানবিক, বিজ্ঞান অথবা যেটাই হোক সেটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন এবং এগিয়ে যান অপশনে চলে আসবো। এখানে আসার পর হচ্ছে ডিগ্রির সকল তথ্যগুলো দেখাবে। আমরা হচ্ছে সব তথ্যগুলো দেখে আমাদের কাছে যদি সঠিক মনে হয় আমরা হচ্ছে ভর্তি বর্ষ আমরা এখান থেকে দিয়ে দিব। কোন বর্ষে আমরা ভর্তি হয়েছি সেটা হচ্ছে এখান থেকে বসিয়ে দিতে হবে। ভর্তি বর্ষ বসিয়ে দিয়ে হচ্ছে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে আমরা ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করার পরে ব্যক্তিগত তথ্য আসবে। এখান থেকে হচ্ছে আমরা নামটা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা এখান থেকে দিতে হবে জন্ম নিবন্ধন। যদি দুইটা থাকে তাহলে হচ্ছে দুইটা দিবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনটা দিতে হবে। জন্ম নিবন্ধনটা এখানে বাধ্যতামূলক এবং আইডি কার্ড থাকলে সেটাও দিতে পারেন। তবে জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আবেদন সম্ভব না। এজন্য জন্ম নিবন্ধনটা থাকা খুবই জরুরি। আমরা হচ্ছে এখান থেকে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিব। 17 ডিজিটের নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের ধরন। এখানে হচ্ছে ২ টা অপশন, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা মোবাইল ব্যাংকিং ধরে আমরা হচ্ছে অ্যাকাউন্টদারির যে নাম,
যার নামে অ্যাকাউন্ট অর্থাৎ তার নাম এখান থেকে বসাবো, অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্র বসাবো, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ যেটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ বা নগদ নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিই। তো এখানে হচ্ছে যার নামে অ্যাকাউন্ট আমরা তার নামে নামটা বসিয়ে দেব, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসিয়ে দিব। এরপরে হচ্ছে ওনার যে মোবাইল নাম্বার, যে নাম্বারে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খোলা সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। আমরা হচ্ছে নাম্বারটা বসিয়ে দেব, নাম্বার বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা নিচে চলে আসব মোবাইল ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং সেবা দানকারী। তো আমরা হচ্ছে নিচের অপশনটা চুজ করতে হবে। তো এখান থেকে আমাদের মোবাইল ব্যাংকিং যেটাই হোক আমরা সেই ধরন অনুযায়ী এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা এখান থেকে বৈবাহিক অবস্থা নির্বাচন করে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে নিচের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পিতার নাম, মাতার নাম সবকিছু আছে, জন্ম তারিখ এবং হচ্ছে এখান থেকে ঠিকানা দিতে হবে। তবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব কয়টা তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ঠিকানাটা বসিয়ে দিব। ঠিকানা বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট গ্রামের নামটা বসাইলেও হবে। তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা বসাইতে হবে। আমরা উপজেলা দিয়ে দিব। এরপর হচ্ছে পোস্ট কোড এখান থেকে আপনাকে লিখতে হবে। আমরা পোস্ট কোড দিয়ে দিব। তারপর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার। তারপর হচ্ছে আমরা কি করব, সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে অভিভাবকের নাম দিতে হবে। আপনার পিতা হোক বা মাতা হোক, যিনি থাকুক অভিভাবক, ওনার নামটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। আমরা হচ্ছে অভিভাবকের নামটা এখান থেকে বসিয়ে দিব। নিচে আসার পরে হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক কি সেটাও নির্বাচন করব। আমরা এখান থেকে নির্বাচন করে দেব। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এখান থেকে দিতে হবে। আমরা হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখান থেকে বসিয়ে দিব। তারপরে চলে যাব নিচের দিকে। এরপর হচ্ছে অভিভাবকের পেশা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা চলে আসব নিচে। এখান থেকে হচ্ছে আমাদের ঠিকানাটা ধরতে হবে। ঠিকানা ধরার পরে হচ্ছে আমাদেরকে জেলা নির্বাচন করতে হবে নিচের দিকে। তো অভিভাবকের তথ্যের এখানে আমরা জেলা, উপজেলা, তারপর হচ্ছে পোস্ট কোড বসিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। পরিবারের সদস্য সংখ্যা কত সেটা দিতে হবে। কতজন উপার্জন করে সেটাও দিতে হবে। জমির এলাকা, আপনি যে এলাকায় থাকেন সেটা দিতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে জমির কৃষি, অকৃষি জমির পরিমাণ এখান থেকে দিতে হবে। জমি, আপনার যেই পরিমাণ জমি, যেমন হচ্ছে জমির ধরন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য, আপনার যেটা হয় আপনি সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে জমি কত পরিমাণ রয়েছে জমির পরিমাণ দিবেন। জমির পরিমাণ দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার অভিভাবকের বাৎসরিক ইনকাম অর্থাৎ বছরে সে কত টাকা ইনকাম করে সেটা আপনি নিচে বসিয়ে দিবেন। সেটা ডিফল্ট ভাবে 20,000 থাকে, আপনারা এটাকে কম বেশি করতে পারেন চাইলে। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনি এখান থেকে নিচে চলে আসতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সংরক্ষণ করে এগিয়ে যান অপশনে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য ছবিটাকে আপনি অবশ্যই 300x300 পিক্সেল করে নিতে হবে। তো ছবি আপলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার ছবিটা যেখানে থাকবে সেখান থেকে ছবিটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর হচ্ছে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করার পরে আমরা একেবারে নিচের দিকে চলে আসব, সকল ডাটাগুলো দেখে নিব। দেখার পরে হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন করুন, এখানে আমরা ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আপনার কাছে একটি নোটিফিকেশন চাইবে। একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি হচ্ছে অনুরোধ নিশ্চিত করলে আপনি আর তথ্য পরিবর্তন করতে পারবেন। আমরা এখান থেকে নিশ্চিত করে দিব। নিশ্চিত করার সাথে সাথে হচ্ছে আবেদন সাকসেসফুল দেখাবে। আবেদন সাকসেসফুল দেখানোর পর এখানে আবেদন আগে ছিল, এখন হচ্ছে দেখাচ্ছে আবেদিত। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনি যে যাইতে হবে। তো এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। আমরা হচ্ছে আবেদনের কপিটা ডাউনলোড করতে হবে। সেই সূত্রে আমরা প্রোফাইলে চলে যাব। ডান কোণার উপর থেকে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ডাউনলোড। আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে এখানে আপনার ডাউনলোড হওয়ার পরে আপনার এখানে আবেদন কপিটা দেখাবে। আপনি হচ্ছে এটা ওপেন করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার আবেদন কপি এবং এটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং এটা যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি অবশ্যই এটাকে প্রিন্ট করে আপনার কলেজে জমা দিয়ে দিবেন। তাতে করে হচ্ছে তারা নিশ্চিত হবে যে আপনি আবেদন করেছেন। তো আপনি আবেদন এই কপিটা আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপনি সাবমিট করতে পারেন। এটা হচ্ছে প্রসেস। যারা উপবৃত্তির আবেদন করতে চেয়েছিলেন এই প্রসেসে আবেদন করে সঠিক নিয়মে আপনারা আবেদন করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি কোর্সগুলো পাওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে এই ক্যাটাগরির প্রচুর কোর্স দেওয়া আছে। এই কোর্সগুলো করে
আপনারা সেখান থেকেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।